হরিদ্বার একটা পবিত্র হিন্দু তীর্থ। চারিদিকে অজস্র মন্দির, প্রাকৃতিক দৃশ্য যেমন সুন্দর তেমন একদিকে গঙ্গা, চারিদিকে মন্দির রয়েছে। আমরা চারধাম যাত্রা করে এসে দুদিন রেস্ট নিয়ে হরিদ্বার সিটি ট্যুরে এসেছি। মেইনলি হরিদ্বারের আশেপাশের যে অঞ্চলগুলো সেগুলোই দেখব এখন, তো দেখতে থাকো আমার সাথে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা হরিদ্বার থেকে লোকাল সাইট সিন হরিদ্বারের এবং ঋষিকেশের নিয়েছি একটা ট্রাভেল এজেন্সির সাথে। তো সেই ট্যুরে আমরা বেরিয়েছি, পরপর জায়গাগুলো দেখাবে, তোমাদের সাথে শেয়ার করব। চলো দিনটাকে শুরু করি। তো ফ্রেন্ডস, আমরা এসে গেছি আনন্দময়ী মার আশ্রম। ইন্দিরা গান্ধী গুরুমা ছিলেন। এবার প্রবেশ করছি। এটা হচ্ছে আনন্দময়ী মার সমাধি। मैंने पहले भी कहा था, अगर आप जानकारी लेने में इच्छुक रहेंगे तो ही मुझे जानकारी देना आपको अच्छा लगेगा। अब कई हजारों किलोमीटर दूर से आ रखे हैं, यहाँ पर आ रहे हैं, मंदिर देख के चले जाएंगे। मेन काम होता है उसका हिस्ट्री जाननी है। आप इसकी पीछे हिस्ट्री क्या है। আনন্দময়ী মার আশ্রম দেখে আমরা এখন কঙ্খলে এসেছি। এটা ছিল রাজা দক্ষের রাজধানী। এখানেই দক্ষযজ্ঞ হয়েছিল আর সতী দেহত্যাগ করেছিলেন। সবারই মন্দির রয়েছে এখানে, জায়গাটাও রয়েছে যেখানে এই ঘটনাটা ঘটেছিল। তো আমরা ঘুরে ঘুরে সবগুলো দেখছি। এই কঙ্খলেই হয়েছিল দক্ষযজ্ঞ, যেখানে সতীকে নিমন্ত্রণ করা হয়নি, অথচ তিনি এসেছিলেন এবং শিবের সম্বন্ধে অনেক নিন্দা শুনে শেষ পর্যন্ত আর স্থির থাকতে না পেরে দেহত্যাগ করেছিলেন এবং তারপর শিব এখানে এসে তার দেহকে তুলে নিয়ে যান। সে গল্প আমরা সবাই জানি। এখন এক এক করে মন্দিরগুলোকে দেখতে থাকবো। আমরা আগ্রহ সহকারে একের পর এক মন্দির দেখে চলেছি। তো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি লক্ষ্মণ ঝোলার দিকে। এটা হলো লক্ষ্মণ ঝোলার গঙ্গা, বিস্তীর্ণ চারিদিকে। দূরে পাহাড় দেখা যাচ্ছে আর একটা ফুট ব্রিজ রয়েছে, যেটা রশ্মির মানে ওই সিনথেটিক দড়ি টাইপের জিনিস দিয়ে, অ্যালুমিনিয়ামের দড়ি যেগুলো, ওই রকম ধরনের জিনিস দিয়ে। দেখো, এটা হলো ব্রিজ, দড়ি ব্রিজ ঝুলছে। দড়িগুলো অ্যালুমিনিয়াম জাতীয় কিছু দিয়েই তৈরি বলে মনে হচ্ছে। খুব ভিড়ে ঠাসাঠাসি। ব্রিজটাও দূর ছিল, আমার তো ভয়ই লাগছিল পড়ে যাবো কিনা এর উপর দিয়ে যেতে গিয়ে। এপারে এসে আমরা এক এক করে মন্দিরগুলোকে দর্শন করব। এটা একটা শিব মন্দির, এখানে পুজো হচ্ছে। এই মন্দির দর্শন করে পরপর আরও অন্যান্য মন্দির রয়েছে, সেগুলোকে আমরা দর্শন করছি।
ক্রমশ মানুষের মানে অবনতি করতে থাকছে আর পুলিশ দিকে এসে মানুষের নিজের মায়ের গাড়িগুলো নিজের মধ্যে মারামারি করে আর মাছকে তো দৃষ্টিতে তো ছেড়েই দাও। कितना लेता है? এবার ভারত মাতা মন্দির দেখার জন্য রাস্তার সামনে আমাদের গাড়ি পার্কিং হয়েছে। রাস্তায় প্রচুর মন্দির, প্রত্যেকটা একটার থেকে একটা সুন্দর। হরিদ্বারে আসলে পরে শুধু মনসা পাহাড়, চণ্ডী পাহাড় দেখে চলে যাবে না, এই সাইটসিনগুলোও দেখবে। ভারত মাতা মন্দির এখানে বিখ্যাত, সাততলা মন্দির, ভীষণই সুন্দর। আমরা রাস্তায় চলতে চলতে অন্যান্য মন্দিরগুলোও দেখে নিচ্ছি। তারপরে একদম ভারত মাতা মন্দির দেখে তারপরে আমরা ব্যাক করব। এটা হলো ভারত মাতা মন্দির, বড় সাততলা মন্দির। আমরা এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব। খুবই সুন্দর, এই যে দেখো কি বিশাল মন্দিরটা দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর এই মন্দির। এখানে এখন ভারত মাতা উদ্দেশ্যে বন্দনা হচ্ছে, আরতি হচ্ছে। আমরা সন্ধ্যার একটু আগেই পৌঁছেছি, তাই আমরা আরতিটা দেখছি। আরতি দেখে আমরা লিফটের টিকিট কেটে এক এক করে মন্দিরে অন্যান্য দর্শনীয় জায়গাগুলো দেখব। লিফটে করে আমরা একদম টপে উঠে গেছি। এরপর এক একটা ফ্লোর দেখতে দেখতে ঘোরানো সিঁড়ির মতো জায়গা রয়েছে পাশ দিয়ে, সেটা দিয়ে আমরা আবার একতলায় নামবো। তো এক একটা ফ্লোরে এক এক রকম, কোনো ফ্লোরে ঠাকুর দেবতা, কোনো ফ্লোরে মনীষীদের মূর্তি, ছবি এই সমস্ত রয়েছে। এরমভাবে সাততলা পর্যন্ত মন্দিরটা। হরিদ্বারে আসলে পরে এই মন্দিরটা কোনোভাবেই মিস করবে না। ভারত মাতা মন্দিরে গলিতে আরও সুন্দর সুন্দর মন্দির আছে, সেগুলোও দেখে নেবে। প্রত্যেকটা মন্দির এখানকার প্রচণ্ড সুন্দর। ভারত মাতা মন্দিরে সন্ধ্যা আরতিটাও অবশ্যই দেখবে। এরপর হরিদ্বারে নেমে আমরা হরিদ্বারের কেশর দুধের স্বাদ নিলাম। এখন আমরা গঙ্গার ঘাটে এসে গেছি সন্ধ্যা আরতি দেখতে। তো সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে গেছিল অনেকটাই শেষের মুখে, কারণ আমরা সারাদিন ঘুরে এসেছি চারিদিকে দেখে। হরিদ্বারে সন্ধ্যা আরতি সত্যি একটা অপূর্ব জিনিস। হরিদ্বারে আসলে পরে রোজই এই সন্ধ্যা আরতি দেখতে ইচ্ছা করে। হরিদ্বারে আসলে কখনোই কোনোভাবেই এই সন্ধ্যা আরতি তোমরা মিস করবে না। আগে থাকতে জায়গা নিতে পারলে পরে সামনে বসা যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ নেক্সট ডে। আমরা কালকে ত্রিবেণী সঙ্গমটা দেখিনি ঋষিকেশের, তাই আজ চলেছি ত্রিবেণী সঙ্গমটা দেখতে ঋষিকেশের। তো এটা হচ্ছে হরিদ্বারে গঙ্গার ঘাট। এখানে স্নান টান করে নিয়ে এখন আমরা চলেছি ঋষিকেশের উদ্দেশ্যে। ঋষিকেশ জায়গাটাও ভীষণ সুন্দর। দুটো একটা দিন থাকলে পরে খুবই ভালো লাগে সেখানে। তো ফ্রেন্ডস, আমরা এখন ঋষিকেশের ত্রিবেণী ঘাটে চলে এসেছি। ঘাটের সামনেই কতগুলো শিবলিঙ্গ রাখা রয়েছে, সেখানে আমরা শিবের মাথায় জল দিয়ে তারপরে আশেপাশে ঘুরে দেখছি। এটা একটা মন্দির, খুব সুন্দর মন্দির। মন্দিরের সামনে একটা এরকম পুকুরের মতো চৌবাচ্চা মতো করে দেওয়া আছে।
যদি ভিডিও ভালো লাগে তবে প্লিজ একটা লাইক করো, আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। আমাদের উত্তরাখণ্ড সিরিজ চলছে, ট্রাভেল সংক্রান্ত ইন্টারেস্টিং ভিডিও দেখতে চোখ রাখো ট্রাভেলার টুম্পা চ্যানেলে। বাই বাই, টেক কেয়ার।